সবটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে আজকের কনেবু আমাদের কাছে বসে পড়েছে সাজতে। আজকের ডেটটা হচ্ছে সেই ভীষণ ভাইরাল ডেট, মানে 13ই ফেব্রুয়ারি। আরেকটা যেটা জানবো সেটা হচ্ছে তুমি লিপস্টিক কিরকম করবে। তুমি কি বলছো? আর তোমার শাড়ি লাল, ব্লাউজ লাল, সব কিছু লাল। এত গর্জিয়াস আই মেকআপের সাথে খুব লাল না করে তুমি একটু লালিশ রেখে কিন্তু একটু তুমি অন্য কালার করো। ঠিক আছে? আচ্ছা পায়েল, আমাকে মোটামুটি এক পশলা আলোচনা আমরা করে নিয়েছিলাম এখানে। আসলে দিদিভাই আমাকে আমারই করা একটা কাজের ফটো দেখিয়ে বলছিলেন যে এরকম আই মেকআপ করে দেওয়ার জন্যে। আই মেকআপটা ভীষণ গর্জিয়াস ছিল, যেটা দিদিভাইয়ের পছন্দ হয়েছিল। আমি একদম বলেছিলাম যে ঠিক আছে, যতটা তোমার চোখে মানানসই হিসেবে করা সম্ভব হবে আমি ততটাই তোমাকে করে দেব। তো সেরকমভাবেই আমাদের কাজ করা শুরু হয়ে গেল। আর এই 13ই ফেব্রুয়ারি আমার গন্তব্য ছিল লেক টাউনে। এই দিনটার যে আমি কত ব্রাইড ক্যান্সেল করেছি তার আমি কোনো গুণে শেষ করতে পারবো না। যাই হোক, আমি সবসময় আমার সমস্ত ব্রাইডদেরকে একটাই কথা বলে থাকি যাদের সাথে আমার কাজ হয়, যে তোমার কপালে আমি ছিলাম আর আমার কপালে তুমি। তো যাই হোক, একদম সেরকমই কাজ করা শুরু করে দিয়েছি। মনের মতো দিদিভাইয়ের আই মেকআপটা করার চেষ্টা করছিলাম। আমরা প্রথমে ঠিক করি যে দিদিভাইয়ের চোখের লিডে স্পেস ভালো হলেও তাকানোর পরে খুব বেশি কিন্তু দেখতে পাওয়া যায় না। সেই জন্যে আমরা ডিসাইড করলাম যে কাজল দেব না, নো কাজল একটা লুক আমরা করব। আমি যখন ক্লাস করাই তখন একটা জিনিস আমার স্টুডেন্টদের মধ্যে আমি প্রচুর শুনতে পাই, ম্যাম একটা ডাস্কি টোনের ব্রাইডকে দেখাবেন বা একটা ডাস্কি টোনের মডেলকে এনে কাজ করে দেখাবেন। কেন জানি না বিগিনার স্টুডেন্টরা খুব বেশি পরিমাণে ডাস্কি টোনে কাজ করতে ভয় পায়। আসলে স্কিন টোনটা কোনো আলাদা ব্যাপার না, সবটাই কিন্তু একই রকমের, জাস্ট কালারটাকে ম্যাচ করা নিয়ে হচ্ছে কথা। কেউ ফর্সা গায়ের রঙ হলে সেটার মিক্সিংটা এক রকমের হবে, আর কারোর গায়ের রঙ একটু চাপা হলে সেটার মিক্সিংটা আর এক রকমের। আসলে সমস্যা কোনোটাতেই না। মেকআপের থিওরিটা যখন তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে, সব রকম স্কিন টোনে কাজ করা, কারেকশান করা সবটাই কিন্তু তোমাদের কাছে সেই একই লাগবে, আলাদা বিশেষ কিছু না। আজকে যেহেতু আমার এই দিদিভাই একদম সামবর্ণা, সেই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা অনেকেই আমাকে লাইভে বলো, দিদিভাই একটা এরকম মেকআপ দেখিও যেটাতে একটা ডাস্কি ব্রাইড থাকবে। এই নাও, আমি প্রচুর ডাস্কি ব্রাইড করি আসলে, এবং প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি। তোমরা যদি একটু মন দিয়ে দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে কাজ করছি, কিভাবে কালার কারেক্ট করছি। আর যারা এর থেকেও বেশি বিস্তারিতভাবে জানতে চাও, শিখতে চাও বিষয়টাকে, এবং ভালো করে মনে করবে যে হ্যাঁ এই জিনিসটাকে নিয়ে আমি এগোতে চাই, মেকআপটাকে নিয়ে, তখন তো আমাদের সব রকম স্কিন টোন থেকে শুরু করে সব রকমের স্কিন ইস্যু সবেতে কাজ শেখাটা এবং কাজ জানাটা খুবই প্রয়োজন, যাতে ক্লায়েন্টের মন মতো তাদেরকে আমরা জিনিসটা, মানে তাদের বিশেষ দিনে তাদের বিশেষ লুকটা উপহার দিতে পারি। তাই যারা চাইছো আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে এবং সুন্দর করে মেকআপের খুঁটিনাটি সমস্ত বিষয়বস্তু শিখতে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। আমাদের 8ই এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসটা আমাদের এমনভাবেই ডিজাইন করা হয়েছে, যারা মেকআপের কিচ্ছু জানো না, কখনো কিছু শেখোনি পর্যন্ত, শুধুমাত্র শেখার ইচ্ছেটুকু রয়েছে, তারা পর্যন্ত এই ক্লাসে জয়েন করতে পারো। শুধু শেখার ইচ্ছেটা থাকলেই হবে, বাকিটা শিখিয়ে পড়িয়ে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। আমরা প্রথমে ঠিক করেছিলাম, আমরা ঠিক বলবো না, আমারই মনে হয়েছিল যেহেতু দিদিভাইয়ের মুখটা বেশ বড়, একদম মা জগদ্ধাত্রী বা মা দুর্গার মতো, তো সেই দিক থেকে আমি ভেবেছিলাম যে গাল কলকা করব। কিন্তু লাস্ট পর্যন্ত সেই সময়টা খুব একটা না আর হয়ে ওঠেনি। আর সত্যি কথা বলতে লজ্জা নেই কারোর কাছে, গাল কলকা করতে পারি, তবে আমার গাল কলকা করতে একটু সময় লাগে। তাই সব সময় সব ব্রাইড আমাকে সেই সময়টা দিতে না পারায় আমার করে ওঠা হয় না এটা। কপালের কলকাটা খুব সহজেই তাড়াতাড়ির মধ্যে আমি করে ফেলতে পারি, তবে গালেরটা করতে একটু সময় লেগে যায়। এখানে সুন্দর করে আমাদের মিষ্টি দিদিভাইকে আমরা সাজিয়ে তুলেছি একদম নতুন কোনো বইয়ের সাজে। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানিও আমার আজকের এই মিষ্টি দিদিভাইকে কেমন লাগছে। দিদিভাইয়ের সাথে আমার এখানে আলোচনা হচ্ছে উনি কীরকম হেয়ারস্টাইল চান। উনি আমাকে বলছিলেন যে খুব বেশি ফোলা যাতে না হয়, কিন্তু যেন একটু লাইন্স থাকে।
আমি বলেছিলাম একদম ঠিক আছে করে দেব। তারপরে সুন্দর সুন্দর গয়নাগুলোকে একের পর এক পরাতে শুরু করলাম। এই সেকেন্ড যে গয়নাটা পরানো হলো, এটা নেকলেস না চোকার ঠিক জানি না, তবে এতটা সুন্দর গলা ভরা হয়েছিল এটা। আর যেরকম বললাম যে দিদিভাইয়ের মুখটা একদম দুর্গা ঠাকুরের মতো, তো এতটা মানানসই লাগছিল এই বড় একটা স্টেটমেন্ট নেক পিসটার পরে, ভীষণ ভালো লাগছিল। তারপরে সুন্দর করে দিদিভাইয়ের মন মতো হেয়ারস্টাইলটা আমি করে দেওয়ার চেষ্টা করেছি। একদম ফাইনালে ফিনিশিং কিছু টাচেস, তার উপরে যেরকম হয় টিকলি পরানো থেকে শুরু করে মাথার ভেল পরানো, মুকুট পরানো সবটাই করছিলাম। ও মা, এর মাঝখানে তো জানাতেই ভুলে গেলাম আমাদের স্টুডিওর লোকেশন কোথায়। যারা মনে করছো যে ক্লাসটাতে জয়েন করবে তাদেরকে জানিয়ে রাখি, আমাদের স্টুডিও হচ্ছে সিঙ্গুরে। সিঙ্গু স্টেশন থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আমাদের স্টুডিওটা। আর এখানে এই যে আমাদের দিদিভাইকে লাস্ট পিসটা পরিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি। তোমরা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। যখন পোজ দিতে বলছি এত মিষ্টি করে উনি হাসছেন যে আমার মনটা না পুরো গলে যাচ্ছিল দেখে। ভীষণ 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 সুন্দর দেখতে লাগছিল ওনাকে, একদম মা দুর্গা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার এই ডাস্কি টোনের বিউটিটাকে সাজানোয় তোমরা যদি কিছু শিখে থাকো সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখা হবে, প্রত্যেকে সুস্থ থেকো, টাটা।